বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রাত 11:30টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে হয় এই হামলা। বিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক জানান, রাতে প্রায় 60 জনের একটি সশস্ত্র দল আবাসিক ভবনে প্রবেশ হয়ে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় গেটে থাকা নিরাপত্তা কর্মীরা বাধা দিলে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। চিৎকার শুনে আনসার সদস্যরা এগিয়ে এলে তাদের উপরেও চড়াও হয় ডাকাত দল। এ সময় আনসার সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পালিয়ে যায় হামলাকারীরা। আহত নিরাপত্তা কর্মী এবং আনসার সদস্যরা স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন আলী, আপনার কাছে জানতে চাই, ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। কারা হামলা চালিয়েছিল? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু জানতে পেরেছে কিনা? রিশান, কারা হামলা চালিয়েছে সেই বিষয়টি আসলে নিশ্চিত করে বলা যাবে না। তবে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ যেটি বলছে সেটি হলো যে এটি একটি সংঘবদ্ধ চোর বা ডাকাত দল ছিল, যারা ইতিপূর্বেও এই ধরনের চুরি হয়েছে। তবে এবারের বিষয়টি একটু ভিন্ন। তারা বলছেন যে এত সংখ্যক একসঙ্গে কখনোই এই চুরি করতে আসেনি। এই সংখ্যাটা 10 থেকে 15-র ভিতরে থাকতো, কিন্তু এবারের সংখ্যাটা 50 থেকে 60 জন বলে তারা জানিয়েছে। এবং ইতিপূর্বে কখনোই তাদের নিরাপত্তা কর্মী বা আনসার সদস্যদের উপরে হামলার ঘটনাও ঘটেনি। এবার কিন্তু রীতিমতো তাদের উপরে হামলার ঘটনা ঘটেছে, যে কারণে 5 জন নিরাপত্তা কর্মী তারা আহত হয়েছে। তারা এখন রামপাল হসপিটাল এবং খুলনা মেডিকেল কলেজে রয়েছে। এই বিষয়টি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ তারা গুরুত্বের সহকারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা এটিকে তদন্ত করছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, পুলিশ যেটা বলেছে তাদের একাধিক টিম তারা রয়েছে। কারা এই ঘটনার সাথে যুক্ত, কারা এই ডাকাত দল বা চোর দল, তাদেরকে শনাক্ত করার জন্য, তাদের আইনের আওতায় আনার জন্য তারা কাজ করছে এবং তারা আশাবাদী যে দ্রুত সময়ের ভিতরেই তারা তাদেরকে আটক করতে সক্ষম হবে এবং আইনের আওতায় আনতে সক্ষম হবে। এই ঘটনাটা ছিল যে তাপবিদ্যুৎ কেন্দ্রের একেবারে পিছনের অংশে, যেটা ভাঙাড়ি বলা চলে, যে একটি জায়গায় সেখানে সেই জায়গাটি নিরাপত্তা যে চৌকি রয়েছে সেই চৌকির পাশের কাঁটাতারের বেড়া কেটে তারা ভিতরে প্রবেশের জন্য চেষ্টা করছিল। তারা সেখানে আনসারদের বাধার মুখে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে। রিশান, এই ছিল এখানকার সর্বশেষ। আমি আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।